জীবিকার তাগিদায় অনেকে আপনারা রাশিয়া যাচ্ছেন, কিন্তু যাওয়ার পরে দেখা যাচ্ছে বর্তমানে অনেকেই বলতেছেন আপনাদেরকে জোর করে যুদ্ধ পাঠানো হচ্ছে। আসলে এই কনসেপ্টটা কি? আপনি রাশিয়া আসলে কি আপনাকে যুদ্ধে পাঠাবে? রাশিয়াতে আসতে গেলে আপনার কোন এজেন্সিগুলো ভালো হবে এবং কোন দিকটা আপনার বিবেচনা করতে হবে, কোন ভিসায় আপনি গেলে আপনি যুদ্ধে জড়াতে পারবেন না বা যুদ্ধে জড়ানো বা তাদের পক্ষে অসম্ভব হবে, আপনাকে জোরাজুরি করতে পারবে না, সেই জিনিসগুলো অবগত হতে পারবেন। এবং সেই সাথে আমি আপনাদেরকে কিছু ধারণা দিয়ে দিব, আপনি যদি এরকম কোনো কোম্পানিতে পড়েন যেখানে আপনার স্যালারি ঠিকভাবে দিচ্ছে না বা আপনাকে প্রেশার ক্রিয়েট করতেছে, আপনি চাইলে অন্যত্র পরিবর্তন হতে পারবেন, তবে রাশিয়াতেও কিছু নিয়ম কানুন মেনে তারপরে আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবর মতো রাশিয়ার অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও, তার কারণ এই ভিডিওতে আমি আজকে তুলে ধরার চেষ্টা করব। অনেকেই বলতেছেন যে রাশিয়াতে যাওয়ার পরে আপনাদেরকে জোর করে যুদ্ধে পাঠাচ্ছে। আসলে এই কনসেপ্টটা কি? আপনাকে কি সত্যি বলপূর্বক আপনার রাশিয়ার লোকেরা আপনাকে যুদ্ধে পাঠাবে? অনেকে আবার আছেন এখানে আসার পরে দেখা যাচ্ছে আপনার মন মতো কোম্পানি হচ্ছে না, আপনাদেরকে যেরকম স্যালারির কথা বলছে সেরকম স্যালারি পাচ্ছেন না। আপনারা চাইলে কিভাবে কোম্পানি চেঞ্জ করতে পারেন এবং কোন কোন জিনিসগুলোর প্রতি আপনার অবগত থাকতে হবে, এবং সেই সাথে আমি আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি বুঝবেন বাংলাদেশ থেকে যে আপনি যুদ্ধে যাচ্ছেন না আপনি কাজ করতে যাচ্ছেন, এবং কোন এজেন্সিটা ভালো হবে সেটা সাজেস্ট করবো। সো আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যে সকল ভাইরা আপনারা রাশিয়া যাবেন তাদের জন্য, আশা করি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি চেপে দেবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আলট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক যে রাশিয়াতে আসলে আপনাকে যুদ্ধে পাঠাবে এই কনসেপ্টটা আপনাদেরকে ক্লিয়ার করি। আসলে বিষয়টা এরকম না আপনি রাশিয়া আসলেন আর আপনাকে যুদ্ধে পাঠিয়ে দিবে, বিষয়টা এরকম না। বিষয়টা কাদের ক্ষেত্রে এরকম না? যারা আপনারা বৈধ পন্থা অবলম্বন করে রাশিয়া আসতেছেন তাদের জন্য প্রযোজ্য। যারা অবৈধভাবে এখানে আসতেছেন তাদেরকে বলপূর্বক আপনার এখানে কিছু চক্র রয়েছে, কিছু এজেন্সি রয়েছে যে টাকার বিনিময়ে আপনাকে প্রলোভন দেখিয়ে আপনাকে যুদ্ধে পাঠিয়ে দিবে, তবে সেক্ষেত্রে অবশ্যই আপনার মতামত তারা আশা করবে। সেই জিনিসটা কি? দেখা যাচ্ছে আপনি বাংলাদেশের কোনো থার্ড পার্টি কোনো একটা এজেন্সির কাছে গেছেন, তারা আপনাকে কোনোভাবে কন্টাক্টে আপনাকে রাশিয়া পাঠিয়ে দিছে। এখানে আসার পর আপনি তাদের হাতে জিম্মি, আপনি তাদের হাতে বন্দী। তারা আপনাকে কোনো কাজ বাদ দিচ্ছে না, উল্টো আপনাকে হিউজ পরিমাণ, কেউ বা 30 লাখ, কেউ বা 40 লাখ, কেউ বা 50 লাখ টাকার প্রলোভন দেখিয়ে আপনাদেরকে যুদ্ধে পাঠানোর অফার করতেছে। আসলে বিষয়টা হচ্ছে এরকম, যারা আপনার অবৈধ পন্থা অবলম্বন করতেছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি এখন এখানে আসবেন, আপনাকে কোনো কাজ দিবে না, আপনি দিনের পর দিন মাসের পর মাস এখানে বসে থাকবেন, আপনাকে তারা হিউজ পরিমাণ একটা টাকার অপরচুনিটি দেখাবে। আপনি কিন্তু মানে জীবিকার তাগিদে নিজের ফ্যামিলির জন্য হলো আপনি জিনিসটা রাজি হয়ে যাবেন। বাট বাস্তবতাটা কিন্তু ততটাই কঠিন। আপনাকে বলবে যে আপনাকে আর্মি ক্যাম্পের কোনো ক্লিনারে কাজ দিবে, আর্মি ক্যাম্পের কোনো সহকারী হিসেবে আপনাকে কাজ দিবে। যদি এরকম কোনো অপরচুনিটি বা এরকম কোনো কাজের কথা আপনাকে বলে, তো তাহলে আপনি বুঝে নেবেন যে আপনাকে যুদ্ধে পাঠাবে। সো আমি বলবো যে আপনি এই সকল মানে বিভ্রান্তি এবং পরিস্থিতি থেকে কিভাবে পরিত্রাণ পাবেন? আপনি বাংলাদেশে থাকা অবস্থায় আপনি কিভাবে বুঝবেন যে আপনাকে মানে অবৈধ পন্থা অবলম্বন করে পাঠানো হচ্ছে? সেই কনসেপ্টটা যদি আমি ক্লিয়ার করতে যাই তাহলে আমি এক কথাই বলবো যে আপনাকে অবৈধ পন্থা অবলম্বন করে তখনই পাঠাবে, দেখা যাচ্ছে আপনাকে বাংলাদেশ থেকে মিডল ইস্টের কোনো একটা কান্ট্রি, সৌদি আরব বা অন্যান্য দেশ থেকে আপনাকে ফ্লাইট করাবে। তো এই রকম যদি কোনো অপরচুনিটি বা কোনো অফার আপনাকে করে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার কোনো ঘাবলা রয়েছে। সো আমি আপনাদেরকে বলবো যে সকল এজেন্সি বাংলাদেশ থেকে আপনাকে কন্টাক্টে পাঠাচ্ছে বা সৌদি আরব হয়ে আপনাকে রাশিয়া পাঠাবে এরকম যদি কোনো অফার করে, সেই সকল এজেন্সি থেকে আপনি দূরে থাকবেন। রাশিয়া আপনি আসলে যে আপনি যুদ্ধে জড়িয়ে যাবেন বিষয়টা এরকম না। যারা এরকম অবৈধ পন্থা অবলম্বন করে তাদের এখানে আসার পর মানে জোরপূর্বক না হলেও তাদের মানে যুদ্ধ যেতে বাধ্য হতে হয়। তার কারণ এখানেও আপনার রাশিয়াতেও এরকম অনেক সিন্ডিকেট রয়েছে, চক্র রয়েছে। বাংলাদেশি যে সকল এজেন্সির সঙ্গে এরকম থার্ড পার্টি এজেন্সির সঙ্গে যারা কাজ করে, এখানে লোক আনার পরে তারা আপনার বলপূর্বক করে না, তারা দেখা যাচ্ছে আপনাকে দিনের পর দিন মাসের পর মাস বসিয়ে রাখতেছে, হিউজ পরিমাণ টাকার অপরচুনিটি দিচ্ছে, এবং সেই জিনিসগুলোকে দেখে প্রলোভন হয়ে এবং সেগুলোর মুহূর্তে পরে অনেকেই আপনার যুদ্ধে জড়িয়ে পড়ে। তার মানে এই না যে আপনি রাশিয়াতে আসলেন, আসার সঙ্গে সঙ্গে আপনি যুদ্ধে জড়িয়ে যাবেন। বিষয়টা এরকম না। রাশিয়া একটা ভালো দেশ, এখানে হিউজ পরিমাণ কাজের অপরচুনিটি রয়েছে। তবে আপনার অবশ্যই বৈধ পন্থা যে রয়েছে বা বৈধভাবে যেভাবে আসতে হয় সেই পন্থাগুলো আপনার অবলম্বন করতে হবে। সেই জিনিসগুলো কি এবং আপনি কোন এজেন্সির মাধ্যমে যাবেন, চলুন এবার এ বিষয়ে কিছু কথা বলা যাক এবং কিছু সতর্কবার্তা। বাট এই বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এজেন্সি বাছাইয়ের যে বিষয়টা ফার্স্ট অফ অল সেটা নিয়ে কথা বলি। আপনারা এজেন্সি কোথায় পাবেন? এজেন্সির ব্যাপারে আমি বলবো যে আপনারা চাইলে বাংলাদেশের বিভিন্ন আপনার যে রাশিয়ান ভাষা শেখার যে কোর্সগুলো রয়েছে আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন। যারা সরকারিভাবে কাজ করে তাদের সহযোগিতা নিতে পারেন। বিগত একটা ভিডিওতে আমি বলছিলাম বোসলের মাধ্যমে লোক প্রেরণ করে আপনারা তাদের সহযোগিতা নিতে পারেন। যারা বৈধভাবে এখানে আসবেন তাদের অবশ্যই বিএমআইটি কমপ্লিট হবে। জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন। ইনফরমেশনের মিসলিডিং এর জন্য এখন বর্তমানে অনেকেই বলতেছে যে গার্মেন্টস সেক্টরে ভালো কাজ হচ্ছে, দেখা যাচ্ছে
আমার সেই সহজ সরল ভাই বোনদেরকে প্রতারণার ফাঁদে ফেলে এখানে এনে মানে আপনার অবৈধ যে পথগুলো রয়েছে সেগুলো অবলম্বন করে এখানে এনে তাদেরকে বিপাকে ফেলতেছে, তাদেরকে যুদ্ধে পাঠাচ্ছে। আপনি কোন গার্মেন্টসে কাজ করবেন, আপনি কোন এরিয়াতে কাজ করবেন, আপনার কন্ট্যাক্ট পেপার এভরিথিং সবকিছু ঠিকঠাক থাকবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি ভালো সরকারি মাধ্যমে আসতেছেন। আপনার কোনো থার্ড পার্টি এজেন্সির কোনো শরণাপন্ন হওয়ার দরকার নেই। আপনি বাংলাদেশের বিভিন্ন এজেন্সি পাবেন, আপনি গুগলে গিয়ে সার্চ করেন, বিএমআইটি যে অফিস রয়েছে আপনি সেখানে যান, সেখানে অনেক মানে আমি শুধু যে বলবো যে সেখানের যে কর্মকর্তা রয়েছে তারা সবাই অসাধু এরকম না। আপনি নিজে গিয়ে আপনার সেই যে ভিসাটা রয়েছে সেটা দেখানোর পর আপনি মেক শিওর হন যে আপনার ভিসাটা কি বেস ভিসা, আপনার ভিসাটা কোন কোম্পানির ভিসা, এগুলো আপনারা শিওর হন। সো এরকম ভাবে যদি আপনি কাজ করতে পারেন আশা করি আপনি প্রতারিত হবেন না। রাশিয়া আসার ক্ষেত্রে দেখা যাচ্ছে এখন হিউজ পরিমাণ টাকা চার্জ করে। রাশিয়াতে প্রচুর আপনার কর্মী এবং প্রচুর কর্মী সংকট রয়েছে, তবে যারা বৈধভাবে আসতেছে তারা কিন্তু এখানে ঠিকভাবে কাজবাজ করতেছে। যারা অবৈধ পন্থা অবলম্বন করতেছে তাদের ভাগ্যে আপনার ওই বাধ্য হয়ে কোনো একটা সময় যুদ্ধে জড়াতে হচ্ছে, নিজের জীবনটাকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। তো চলুন এবার কথা বলা যাক যে আপনি কোন একটা কোম্পানিতে আসার পর আপনি কিভাবে সেই জিনিসগুলোকে চেঞ্জ করবেন। মানে ধরা গেল আপনি যে কোম্পানিতে আসছেন আপনি এই কোম্পানিতে কাজ করতে পারতেছেন না, আপনারা জানেন যে রাশিয়াতে প্রচুর পরিমাণ ঠান্ডা, বা দেখা যাচ্ছে আপনার কোম্পানি আপনাকে জোরপূর্বক যুদ্ধে পাঠাবে এরকম কিছু অফার করতেছে। সো এমতো অবস্থায় আপনি কিভাবে কোম্পানিগুলোকে চেঞ্জ করতে পারেন, তার কারণ আপনারা সবাই জানেন রাশিয়াতে আপনি যে কন্ট্রাক্টের উপর আসবেন সেই কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে আপনার কোম্পানি চাইলে আপনাকে সেটা রিনিউ করে দিতে পারে, অথবা আপনাকে আপনার নিজ দেশে ব্যাক করে দিতে পারে। তবে এখানে কিছু নিয়ম রয়েছে, যে নিয়মগুলো আপনি যদি জানতে পারেন ইনশাল্লাহ আপনি আপনার কোম্পানিকে চেঞ্জ করতে পারবেন। ফার্স্ট অফ অল দেখা যাচ্ছে আপনার মেক শিওর হতে হবে যে আপনি যে কোম্পানিতে আসছেন তার সঙ্গে আপনার কত বছরের বা কত দিনের কন্ট্রাক্ট রয়েছে। কারো 1 বছরের কন্ট্রাক্ট থাকে, কারো 2 বছরের কন্ট্রাক্ট থাকে, বা কারো 3 বছর, কারো 5 বছর, এরকম কন্ট্রাক্ট থাকে। সো আপনি যদি ভেবে থাকেন যে আপনি এখান থেকে আসছেন আপনার কাজ ভালো লাগতেছে না আপনি অন্য কোনোখানে চলে গেলেন, হ্যাঁ আপনি যেতে পারবেন, আপনি মুভ হতে পারবেন, তবে আপনি সেটা অবৈধ হয়ে কাজ করতে হবে। বৈধতা আপনি কখনোই পাবেন না। আপনি যদি লিগেল ভাবে কাজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আপনার যে কন্ট্রাক্টটা রয়েছে সেটা আপনার শেষ করতে হবে। সেটা শেষ হওয়ার কিছু আগে আপনি নতুন একটা কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট নিয়ে আপনি চাইলে কনভার্ট হয়ে অন্য কোম্পানিতে বৈধভাবে যেতে পারবেন। তবে ইনফরমেশন গ্যাপের জন্য আমাদের বাংলাদেশি ভাইরা দেখা যাচ্ছে প্রচন্ড শীত সহ্য করতে পারে না। অনেকে বলেন যে মস্কোতে মুভ হবে, মানে যে সিটিতে রয়েছে সেখান থেকে তারা কাজ ঠিকই পাচ্ছে। আপনার যে বিষয়টা হচ্ছে কাজ কিন্তু এখানে ঠিকই পাওয়া যাচ্ছে, বাট আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন যদি পুলিশ আপনাকে কন্ট্রোল করে বা পুলিশ আপনাকে ধরতে পারে। সেক্ষেত্রে আপনার উপর একটা জরিমানা আসতে পারে অথবা আপনাকে ডিপোর্ট করে দিতে পারে। যে প্রবলেমগুলো হবে সেগুলা আপনার হবে, বাট কোম্পানির কোনো কিছুই হবে না। কোম্পানি আপনাকে ধরে নিয়ে গেলে আবার অন্য একখান থেকে এখানকার যে এজেন্সি রয়েছে বা যারা আমি যে বললাম যারা এইভাবে কাজ বাজ করে তাদের কাছ থেকে আবার 8টা বা 10টা এরকম লোক নিয়ে নিবে, নিয়ে তারা ঠিক এইভাবে কাজ করবে। রাশিয়ান কোম্পানিতে আপনার কোনো প্রভাব পড়বে না, প্রভাবটা আপনার উপর পড়বে। সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার কন্ট্রাক্টটা আপনি শেষ করবেন এবং কতদিনের কন্ট্রাক্ট রয়েছে সেই জিনিসটা জানার চেষ্টা করবেন। আশা করি জিনিসটা ক্লিয়ার। আপনি যদি এইভাবে কাজ করতে পারেন তাহলে আপনি বৈধভাবে আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন। তো চলুন এবার কথা বলা যাক কাজের কিছু পরিধি এবং ভিসা রেশিও, এবং কিভাবে আপনি মেক শিওর হবেন যে আপনার ভিসাটা অরিজিনাল, আপনি কোনো যুদ্ধে যাচ্ছেন না, এই বিষয়ে কথা বলি। ভিসা রেশিওর কথা আমি যদি বলি আপনার সময়টা অনেকই কম লাগে, 3 মাস। তবে দেখা যাচ্ছে আপনার এম্বাসি ফেস করাটা অনেক এজেন্সি বলে যে আপনার কোনো বাধ্যতামূলক না। হ্যাঁ ঠিক আছে, তারা কন্টাকে কাজ করায়। আপনি যদি এরকম মাধ্যমে যেতে চান দেখা যাচ্ছে আপনার ভবিষ্যৎটা অনিশ্চিত হয়ে যেতে পারে। দেখা যাচ্ছে আপনার কোম্পানি ভালো হবে না, বা দেখা যাচ্ছে আপনি এখানে আসার পর এইরকম যে প্রতারণা বা প্রতারক চক্র, আপনারা হরহামেশা বাংলাদেশের ইউটিউব ফেসবুক যেখানে যান আপনারা বিভিন্ন ধরনের বিজ্ঞাপন পাবেন। এবং বর্তমানে যে রাশিয়ায় গিয়ে বাংলাদেশিরা যুদ্ধে জড়িয়ে যাচ্ছে এইগুলোর যে সংশ্লিষ্টতা এগুলো আপনারা প্রমাণ পাবেন। তবে এখানে যে শুধু এজেন্সিগুলাই দায়ী এরকম না। দেখা যাচ্ছে এখানে অনেকেই এরকম একটা মোটিভেশন নিয়ে আসে, এখানে আসার পরে তারা যুদ্ধে যাবে। এরকম মোটিভেশন আমাকে অনেকে মেসেজ করে, ভাই আমি কিভাবে যেতে পারি। আমি সেই বিষয়টা আপনাকে উদ্বুদ্ধ করব না। তবে এরকম কিছু কিছু দোষ আমাদের নিজেদেরও রয়েছে যে আমরা এইভাবে জড়াই। তবে সেক্ষেত্রে আমি বলবো যে আপনি এম্বাসি ফেস করবেন, বাংলাদেশে রাশিয়ার এম্বাসি রয়েছে, আপনি এম্বাসি ফেস করে নিজে ভিসা নেবেন। আপনি যদি নিজে ভিসা নিতে পারেন এবং সেই ভিসার উপর যদি আপনি ম্যান পাওয়ার করতে পারেন তাহলে ইনশাল্লাহ মোটামুটি আপনি ধরে নিতে পারেন যে আপনার কোম্পানি যেমনই হোক অ্যাটলিস্ট আপনি যুদ্ধে যাচ্ছেন না। বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। সাপ্লাই কোম্পানি বা থার্ড পার্টি কোম্পানি তারা আপনাকে কোনো এম্বাসি ফেস করাবে না, এখানে যত ঘাবলা রয়েছে। সেই ধারাবাহিকতা আমি বলবো যে গার্মেন্টস সেক্টরে প্রচুর কাজ রয়েছে, এরকম কথাবার্তা বাংলাদেশে হিউজ পরিমাণ চলে। হ্যাঁ এই কথাটা সত্য, আপনি ইন্ডিয়ার দিকে তাকান, ইন্ডিয়া থেকে হিউজ পরিমাণ লোক এখানে এসে এভাবে কাজ করতেছে, গার্মেন্টস শ্রমিক হিসেবে, নির্মাণ শ্রমিক হিসেবে, কনস্ট্রাকশন রিলেটেড কাজ, বিভিন্ন ধরনের কাজ তারা
ইন্ডিয়া থেকে এভাবে এখানে এসে বৈধভাবে করতেছে, তারা কেউ কিন্তু যুদ্ধে জড়াচ্ছে না। বাংলাদেশিদের কিছু প্রলোভন এবং বাংলাদেশি সিন্ডিকেট এবং না বোঝার কারণে, ইনফরমেশন না জানার কারণে ভিজিট ভিসা এখানে এসে মিডিল ইস্টে কোনো একটা কান্ট্রিকে ভায়া করে এখানে এসে এম্বাসি ফেস না করে ভিসা নিয়ে এইরকম যে কিছু জটিলতা রয়েছে, এই জিনিসগুলোর সম্মুখীন হয়। তারা ইনফরমেশন জানে না, যার জন্য এখানে আসার পরে তারা বিপদে পড়ে যায় এবং কোনো একটা সময় সে বাধ্য হয় বা অনেকে আছে স্বেচ্ছায় যায়। সো এরকম ভাবে যদি চলতে থাকে, দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে তারা কর্মীও নিবে না এবং এখানে আসার পরে তারা আপনার যে যুদ্ধ সংক্রান্ত যে কাজগুলো রয়েছে এইগুলোতে তারা বেশি উদ্বুদ্ধ হবে। সো সেই ধারাবাহিকতা আমি বলবো আপনি এখানে আসার আগে অবশ্যই যে জিনিসগুলোর প্রতি ফোকাস দিবেন, আপনি নিজে এম্বাসি ফেস করবেন, আপনার জব কন্ট্রাক্ট এভরিথিং সবকিছু ঠিকঠাক আছে কিনা এটা আপনি পড়ার চেষ্টা করবেন। এবং ওই কোম্পানিতে বা ওই এরিয়াতে যদি আপনার কোনো লোক থাকে বা ফেসবুকে বিভিন্ন রাশিয়ান কমিউনিটি পাবেন, তাদের সঙ্গে যোগাযোগ করবেন। বিএমআইটি অফিসে গিয়ে নিজে এক্সট্রা ভাবে চেক করবেন। সো ওভারঅল এই জিনিসগুলোর প্রতি ফোকাস দিলে আশা করি আপনি রাশিয়া আসলে যে যুদ্ধ করতে হয় এই জিনিসটার হাত থেকে বেঁচে যাবে। সো ভিউয়ার্স, পরিশেষে আমি আপনাদেরকে একটা কথাই বলবো, রাশিয়া আসা মানেই যে যুদ্ধ এরকম না। এখানে আপনি স্টুডেন্ট বিষয়ে আসতে পারেন, এখানে ওয়ার্ক বিষয়ে আসতে পারেন, এখানে ভালো কাজের অপরচুনিটি রয়েছে। আপনি লিগেল ভাবে এখানে থাকতে পারলে কোনো একটা সময় আপনি এখানে আপনার নিজের ফ্যামিলিকে আনতে পারবেন, এভরিথিং সবকিছু আপনার যে ড্রিমটা রয়েছে সেটা আপনি পূর্ণ করতে পারবেন। তবে যে জিনিসগুলোর কথা বললাম এই জিনিসগুলোর প্রতি অবশ্যই ফোকাস রাখবেন। এবং এখানে ভিসা রেশিও ভালো আছে, কাজের চাহিদা আলহামদুলিল্লাহ অনেক ভালো। তবে এটা একটা ঠান্ডা, এমনও হয় যে আপনার দেখা যাচ্ছে -20, 30 বা -50 ডিগ্রি পর্যন্ত চলে যায়। সো আমি আপনাদেরকে বলবো যে আপনি যেখানে বা যে কোম্পানির ওয়ার্ক পারমিটটা পেয়েছেন, আমার জব কন্ট্রাক্ট গুলো পেয়েছেন, এই জিনিসগুলো নিয়ে আগে রিসার্চ করবেন। আপনার জব কন্ট্রাক্টটা কত দিনের, আপনি যে এরিয়াতে যাচ্ছেন সেই এরিয়ার মানে তাপমাত্রাগুলো কিরকম থাকে, আপনি সেটা সহনীয় হবে কিনা আপনার জন্য, সুইটেবল হবে কিনা আপনার জন্য, সবকিছু খুঁটিনাটি জেনে নিজে এম্বাসি ফেস করে ভিসা নেবেন, ম্যান পাওয়ার করবেন, ইনশাল্লাহ আপনি রাশিয়া আসতে পারবেন। সেক্ষেত্রে আপনার খরচটা অনেক কম হতে পারে। আপনি এজেন্সি বাছাইয়ের ক্ষেত্রে আপনার গুগলে সার্চ করতে পারেন, বিভিন্ন ভাষা শেখার যে আপনার সেন্টারগুলো বাংলাদেশে রয়েছে সেখানে গিয়ে আপনি ভাষা শেখেন, পাশাপাশি ভালো একটা মাধ্যম খুঁজে বের করার চেষ্টা করেন, অথবা বোসেলের সহযোগিতা নিতে পারেন। সো ভিউয়ার্স, আমি বলবো যে ইনফরমেশন গ্যাদার না করে রাশিয়ার দিকে আপনি পা বাড়াবেন না। রাশিয়াতে আপনি আসতে গেলে যেরকম ঝুঁকি রয়েছে সেরকম যারা ইন্ডিয়া থেকে আসতেছে তারা কিন্তু কাজ করতেছে, তার কারণ তারা প্রপার সবকিছু মেনে এখানে আসতেছে, তারা সবকিছু জেনে বুঝে এখানে আসতেছে। আশা করি জিনিসটা ক্লিয়ার। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটা বড় করব না, ইনশাআল্লাহ পরবর্তীতে রাশিয়া নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। সেই ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।